হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের ফোর্থ সেমিস্টার হিস্ট্রি অনার্সের সিসিএফ সিস্টেমে তোমাদের যাদের ডিএসসি CC5 পেপারটি আছে, তো সেই পেপারে যাদের একদম হাতের সময় কম, যারা বেশি প্রশ্ন পড়তে পারছো না, যাদের কাছে যারা চাইছো শুধুমাত্র পাস করতে, তো তাদের জন্য আজকে এই সাজেশান। শুধুমাত্র যেগুলো ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে। আর তোমাদের বলবো, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না। এখানেই কিন্তু তোমার বলে দেওয়া হবে যে কোন প্রশ্নগুলো তোমাদের জন্য সব থেকে বেশি বেশি ইম্পর্টেন্ট। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য। যারা ফুল সাজেশন চাইছো, যারা লাস্ট মিনিট সাজেশন চাইছো, সবই কিন্তু তোমাদের জন্য ফোর্থ সেমিস্টার একটা সিসিএফ সিস্টেমের প্লেলিস্ট করে দেওয়া আছে। তোমরা কিন্তু যা দেখোনি, অবশ্যই তোমরা কিন্তু পারলে দেখে নিও। তো দেখো, তোমাদের আসবো প্রথম প্রশ্ন, দক্ষিণ ভারতের গিল্ড ব্যবস্থার কার্যাবলী আলোচনা করো। দেখো, এই যে প্রশ্নটি, এটি তোমাদের জন্য সব থেকে সেরা প্রশ্ন মার্কস 20-র জন্য। আর এই বছরে এই পেপারের জন্য সব থেকে প্রবল ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যেটি তোমাদের পরীক্ষায় বিশালই ইম্পর্টেন্ট। এবং আমি তোমাদের বলবো একদম সব থেকে ভালো করে পড়বে এই প্রশ্নটি, এই গিল্ড ব্যবস্থা। 20 মার্কসে কিন্তু প্রবল চান্স, যদি না আসে তাহলে তোমাদের কিন্তু মার্কস 5-এ তোমাদের কিন্তু আসবে। তোমরা কিন্তু সেভাবেই তোমাকে তৈরি করবে এই দক্ষিণ ভারতের গিল্ড ব্যবস্থাটা, কারণ এটি তোমাদের বিশাল বিশাল ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো, ভক্তি আন্দোলনের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি লেখো, অথবা আসতেই পারে ভক্তি আন্দোলনের প্রেক্ষাপট লেখো। তো এটিও কিন্তু একটি অত্যন্ত প্রবল একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং মনে রাখবে, তোমাদের যে কটা পেপার আছে তার মধ্যে তোমাদের কিন্তু এই ডিএসসি CC5 পেপার কিন্তু প্রশ্ন কঠিন হওয়ার সম্ভাবনা আছে। তো তোমাদের বলবো, তো এই যে ভক্তি আন্দোলনের বৈশিষ্ট্যগুলো লেখো বা প্রেক্ষাপট, এটিও কিন্তু অত্যন্ত স্টারমার্ক প্রশ্ন এবং পরীক্ষার জন্য সব থেকে প্রবল প্রবল ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু ভালো করে তোমরা কিন্তু পড়ে যাবে। একদম যাদের হাতে সময় কম, তারা কিন্তু ভালো করে পড়ে যাবে। নেক্সট দেখো, রাজেন্দ্র চোলের কৃতিত্ব লেখো, অথবা চোলদের সামুদ্রিক কার্যাবলী বিবরণ দাও। ঠিক আছে, বললাম। তো এই তিনটে প্রশ্ন তোমাদের বলবো 20 মার্কসের সব থেকে সেরা প্রশ্ন তোমাদের কিন্তু এই পেপারের জন্য। ঠিক আছে, কি বললাম, এই তিনটে প্রশ্ন তোমরা কিন্তু আগে খুবই ভালো করে তোমরা কিন্তু পড়বে, কারণ তিনটেই পরীক্ষার মধ্যে তিনটেই কিন্তু পরীক্ষায় আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল। তোমরা এই তিনটে সব থেকে ভালো করে পড়বে। ঠিক আছে, এই তিনটে ভালো করে পড়ার পর এবার আসবো আমরা পরের ইম্পর্টেন্ট মার্কস 20-র প্রশ্ন নিয়ে। ঠিক আছে, নেক্সট দেখো, পরের প্রশ্ন দেখো, ত্রিশক্তি সংগ্রামের বিবরণ দাও। দেখো, এই প্রশ্নটি বিগত 2 বছর ধরে প্রশ্নটি আসেনি। তোমাদের বলবো, এবছর তোমাদের জন্য কিন্তু প্রবল প্রবল ইম্পর্টেন্ট এই ত্রিশক্তি সংগ্রামের বিবরণ দাও। যদি 20 মার্কসে না আসে, তাহলে তোমাদের আসতে পারে ত্রিশক্তি সংগ্রামের ফলাফল লেখো, মার্কস 5-এ এসে গেল। তো এটা তোমাদের কিন্তু হয় 20 মার্কস, নাহলে 5 মার্কস, বিশালই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। তোমরা কিন্তু সেভাবেই তোমরা কিন্তু তৈরি করবে এই ত্রিশক্তি সংগ্রামের বিবরণ দাও, কারণ এটি কিন্তু সিউর একটি অত্যন্ত ফেভারিট প্রশ্ন এবং পরীক্ষায় কিন্তু প্রায় দেয়। কোনো বছর 20 মার্কসে আসে, কোনো বছর 5 মার্কসে। আগের যে সিবিএসসি মানে সিস্টেমের যে প্যাটার্ন ছিল তোমাদের, সেই সময় হয় 10 মার্কসে আসতো, নাহলে 5 মার্কসে আসতো। মানে বিগত প্রতি বছরই কিন্তু প্রশ্ন কিন্তু রিপিট হতো। তাই তোমাদের বলবো, এটি কিন্তু খুবই ভালো করে পড়বে, কারণ এটি সিউর একটি অত্যন্ত ফেভারিট প্রশ্ন। নেক্সট আসবো পরের প্রশ্ন, স্থানীয় স্বায়ত্তশাসনের কথা বিশেষভাবে উল্লেখ করে চোল শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। দেখো, যদি 20 মার্কস তোমাদের রাজেন্দ্র কৃতিত্ব বা বলো চোলদের সামুদ্রিক কার্যকলাপ যদি না এসে থাকে, তখনই কিন্তু তোমাদের বলবো এই প্রশ্নটি আসবে। ঠিক আছে, তাহলে তোমাদের কিন্তু এটি তোমরা কিন্তু 20 মার্কসে কিন্তু প্রবল চান্স। কারণ দেখো, সিউতে এই দুটি প্রশ্নের মধ্যে কিন্তু পরীক্ষায় একটি প্রশ্ন কিন্তু প্রতি বছরই এসে থাকে। তোমাদের বলবো একদমই তোমরা কিন্তু মিস করবে না, এই দুটি প্রশ্ন ভালো করে পড়বে। এর মধ্যে তোমরা কিন্তু একটি অবশ্যই কমন পাবে। আগে তোমাদের বললাম কি, রাজেন্দ্র চোলের কৃতিত্ব বা চোলদের সামুদ্রিক কার্য ভালো করবে, ওটা ভালো করে পড়ার পর যদি ধরো বাই চান্স ওটা না আসে, তাহলে তোমার কিন্তু এটা আসবে হয় 20 মার্কসে। ওটা না আসে 20 মার্কসে আসবে, না হলে তোমাকে কিন্তু 5 মার্কস আসতে পারে প্রশ্নটি। তো বিশাল বিশাল ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট দেখো, পাল শক্তির সম্প্রসারণে
দেবপাল ও ধর্মপালের কৃতিত্ব লেখো। এই প্রশ্নটি এমনই প্রশ্ন তোমাদের কিন্তু বলবো ভালো করে করেছো। অনেক সময় তোমরা কিন্তু আসতে পারে ধর্মপালের কৃতিত্ব লেখো, অথবা তোমার কিন্তু 5 মার্কসও প্রশ্ন আসতে পারে। তো আমি তোমাদের বলবো এই 6টি প্রশ্ন তোমরা কিন্তু খুব ভালো করে পড়ে যাবে। যাদের হাতে একদম সময় কম, যারা বেশি প্রশ্ন পড়তে পারছো না, তারা এই 6টি প্রশ্ন ভালো করে পড়ার পর যদি সময় থাকে তাহলে আর একটা জাস্ট দেখে দিও, এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে, ভারতীয় সমাজ ব্যবস্থায় জনজাতি গোষ্ঠীর ভূমিকা লেখো। অর্থাৎ টোটাল তোমাদের কিন্তু আমি এই পেপার থেকে বাছাই করে একদম সেরার সেরা যে প্রশ্ন, একদম শেষ মুহূর্তে বলতে পারো প্রস্তুতি, একদম এদের সময় কম, যারা বেশি পড়তে পারছো না, তোমরা কিন্তু অবশ্যই এই কটি তোমরা কিন্তু প্রশ্ন ভালো করে পড়েছো, কারণ এগুলো তোমাদের একদম বাদ দেওয়া যাবে না, একদম সব থেকে প্রবল প্রবল ইম্পর্টেন্ট। এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য। আর তোমাদের বলবো যদি কেউ নোটস কিনতে চাও, আগ্রহী থাকো, তোমাদের নোটস তোমাদের হয়ে গেছে, স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে তোমরা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এবার তোমাদের মার্কস 5-এর প্রশ্ন। মার্কস 5 দেখো তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, সেটি এই বছর তোমাদের কিন্তু সব থেকে প্রবল ইম্পর্টেন্ট। ঐতিহাসিক হিসাবে অলবিরনের ভূমিকা লেখো। প্রবল প্রবল ইম্পর্টেন্ট মার্কস 5-এর সব থেকে সেরার সেরা প্রশ্ন মার্কস 5-এ, যেটি পরীক্ষায় কিন্তু বিশাল বিশাল ইম্পর্টেন্ট। যদি না আসে থাকে তাহলে তোমাদের কিন্তু 2 নম্বরটা কিন্তু পরীক্ষা কিন্তু আসবেই, তোমরা কিন্তু সেভাবেই তোমরা কিন্তু তৈরি করবে, ঠিক আছে। শিক্ষার বিকাশে নালন্দা বিশ্ববিদ্যালয় বা নালন্দা মহাবিহারের ভূমিকা লেখো, অথবা কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে টিকা লেখো। তো এই দুটোর মধ্যে দুটোই কিন্তু পরীক্ষা আসতে পারে, যদি না আসে তোমরা কিন্তু একটি অবশ্যই তোমরা কিন্তু আসবেই, ঠিক আছে। চোল আমলে বঙ্গোপসাগরকে চোল সমুদ্রম বলা হতো কেন? দেখো, যদি চোলদের সামুদ্রিক কার্যকলাপ না আসে, যদি স্থানীয় স্বায়ত্তশাসন পরীক্ষা প্রশ্নটি হয়, তাহলেই তোমাদের কিন্তু এই প্রশ্নটি তোদের কিন্তু পরীক্ষা আসবে মার্কস 5-এর জন্য, ঠিক আছে। কি বললাম, তোমরা কিন্তু সেভাবেই করে যাবে। বিশাল বিশাল ইম্পর্টেন্ট মার্কস 5-এ আরেকটি স্টার মার্ক প্রশ্ন আমাদের পরীক্ষায় বিশাল চান্স আছে। আদি মধ্যযুগে কৃষি ব্যবস্থার সম্প্রসারণ কি তুমি কিভাবে ব্যাখ্যা করবে? অর্থাৎ এখানে 4টি প্রশ্নই 4টি কিন্তু পরীক্ষা আসার মতো প্রশ্ন, কোনো প্রশ্নই কিন্তু বাদ দেওয়া যাবে না। একদম তোমাদের একদম শর্ট সাজেশন করে দিয়েছি আমি, যেগুলো একদমই বাদ দেওয়া যাবে না পরীক্ষার জন্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই পেপারে, তোমরা কিন্তু একদম ভালো করে পড়বে এই পেপারে, ঠিক আছে। আসবো নেক্সট প্রশ্ন। আমার দেখো, সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের প্রকৃতির মধ্যে তুমি কিভাবে পার্থক্য করবে? এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় বিশাল বিশাল চান্স আছে। নেক্সট, আরবদের সিন্ধু বিজয়ের কারণ আসতে পারে অথবা তাৎপর্য আসতে পারে, এটিও কিন্তু স্টার মার্ক প্রশ্ন। এই 6টা প্রশ্ন খুব ভালো করে পড়বে তোমরা মার্কস 5-এ, কারণ এই 6টি প্রশ্ন তোমাদের সেরার সেরা প্রশ্ন, একদমই তোমরা কিন্তু বাদ দেওয়া যাবে না। তারপর তোমরা সময় পেলে এই পাল ও সেন যুগের সাহিত্য ও বিক্রমশীল মহাবিহার, এটা অন্তত তোমরা কিন্তু দেখে যাও। এগুলো করলে তোমরা কিন্তু তোমরা কিন্তু ভালো মার্কসও পেয়ে যেতে পারো, তোমরা কিন্তু সবই কমন পেয়ে যেতে পারো। অথবা তোমরা কিন্তু যারা চাইছো একদম শর্ট সময়, যারা বেশি পড়তে পারছো না, তোমরা কিন্তু অন্তত এগুলো ভালো করে দেখে যাবে। যারা ভালো স্টুডেন্ট তারাও কিন্তু দেখে যাবে, কারণ এগুলো হচ্ছে তোমাদের এই পেপারের জন্য সব থেকে সেরা সেরা প্রশ্ন, যেগুলো তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি তোমার জন্য বাকি যে পেপারগুলো আছে তার শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে আসবো। তো আজকের মতো এইটুকুই।